ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ আবার শিরাতে রাখা যায় না, 1 মিনিটের মতো রেখে আবার তুলে নিতে হবে। দেখুন একদম মুচমুচে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরে রস ঢুকেছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ বিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একদম পারফেক্টভাবে জিলাপি বানিয়ে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে একদম পারফেক্টভাবে সহজ পদ্ধতিতে আমি জিলাপি বানাই। এই কাপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। এখন দিয়ে দিব 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি চালের গুঁড়া, 3 চামচ চালের গুঁড়া দিয়ে দিব। এখানে নিয়েছি ইনো, আমি 1 চামচ ইনো দিয়ে দিব। এক চামচে 4 ভাগের 1 ভাগ দিব ইস্ট, একদম অল্প করে। স্বাদ মতো লবণ, 2 চামচ দিব ঘি। আমি যে কাপ মেপে ময়দা দিয়েছি ওই কাপ মেপে এখানে 1.5 কাপ জল দিয়ে দিব। পরে যদি লাগে আরও একটু দেওয়া যাবে। খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা এতে কিন্তু আরও জল লাগবে। বন্ধুরা আমি এতে যে যে উপকরণগুলো দিয়েছি আপনারা সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম দোকানের মতো জিলিপি হবে, কোনো রকম ভুল হবে না। জিলিপির জন্য ব্যাটার একদম রেডি, এই দেখুন। তো এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। বন্ধুরা ঢাকা দিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রাখবো। এরই মাঝে আমি জিলাপির জন্য শিরাটা বানিয়ে নিব। শিরা করার জন্য কড়াইয়ে দিয়ে দিব চিনি। আমি যে কাপ মেপে ময়দা দিয়েছি ওই কাপে 1.5 কাপ চিনি দিব। 1.5 কাপ দিব জল। এখন নেড়ে নেড়ে শিরা করে নিব। আর শিরা কোনো রকম 1টার বা 2টার হবে না, একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। শিরা ফুটে ওঠার পর 3 মিনিটের মতো ফুটে নামিয়ে নিতে হবে। 3 মিনিটের মধ্যে কিন্তু শিরা খুব সুন্দর ঘন হয়ে যাবে, কোনো রকম 1টা কিংবা 2টা করতে হবে না। চাইলে শিরার মধ্যে 1 চামচের মতো লেবুর রস দিতে পারবেন। লেবুর রস দিলে শিরাগুলো সহজে ঘন হয়ে যাবে না। আমার কাছে নেই বলে আজকে দিতে পারলাম না। আমার শিরা একদম রেডি, এখন নামিয়ে নিব। বন্ধুরা দেখুন 1 ঘন্টা পর কত ফুলে গেছে। তো আবারও ভালো করে একবার নেড়ে নিব। বেশি ঘন, তো আরও একটু জল দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আমি একটি ময়দার প্যাকেট নিয়েছি, কোনো রকম পাইপিং ব্যাগ ছাড়া আজকে জিলাপি বানিয়ে দেখাবো। কোনার দিকটা একটুখানি কেটে নিয়েছি। তো ময়দার প্যাকেট দিয়ে আজকে জিলাপি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে ময়দার প্যাকেট না হলে আটার প্যাকেট কিংবা কোনো চিনির প্যাকেট, সুজির প্যাকেট দিয়েও এরকম জিলাপি বানাতে পারবেন। কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিব, সবগুলো একসাথে দিব না। ভালো করে বেঁধে দিতে হবে এদিকে।
বন্ধুরা দেখুন আমি ফ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তো এখন জিলাপিগুলো ভেজে দেখাবো। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা আমিও কিন্তু খুব ভালো জিলাপির ফেস দিতে পারি না, তবে জিলাপির স্বাদে কিন্তু অতুলনীয় হবে। মাঝারি আছে জিলাপিগুলো ভেজে নিতে হবে। এটা দেখুন জিলাপিও হয় না, কি হয়ে গেল। বন্ধুরা দেখুন জিলাপিগুলো কিন্তু অনেকটা ফুলেও গেছে। এভাবে জিলাপি বানালে দারুণ খেতে লাগে। জিলাপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাগুলো কুসুম গরম আছে, এই শিরার মধ্যে দিয়ে দিব। একটু উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশিক্ষণ আবার শিরাতে রাখা যায় না, 1 মিনিটের মতো রেখে আবার তুলে নিতে হবে। বন্ধুরা 1 মিনিট পর শিরা থেকে জিলাপিগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো জিলাপি ভেজে নিব। বন্ধুরা জিলাপির প্যাঁচ কোনো বিষয় না, আসল কথা হচ্ছে জিলাপিগুলো খেতে কেমন হবে। দুর্দান্ত স্বাদ হবে, কিন্তু আপনারা একদিন হলো করে খেয়ে দেখবেন। হুবহু দোকানের মতো কিন্তু প্যাঁচ হচ্ছে না, তবুও জিলাপিগুলো খেতে দারুণ লাগবে। বন্ধুরা আশা করি আপনারা আমার থেকে আরো ভালো করে জিলাপির প্যাঁচটা দিতে পারবেন। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। বন্ধুরা এই জিলাপিগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দিব। উল্টে পাল্টে 1 মিনিটের মতো এখানে রাখবো। বন্ধুরা সবগুলো জিলাপি আমি ভেজে শিরার মধ্যে দিয়ে নিয়েছি। দেখুন 2 কাপ ময়দায় কতগুলো জিলাপি হয়েছে। বন্ধুরা দেখুন এক একটি জিলাপি সাইজ কিন্তু এক এক রকম। সুন্দর করে কিন্তু একটি জিলাপি আমি ফ্যাস করে দিতে পারিনি। দেখুন আমি আশা করছি আমার থেকেও অনেক গুণে ভালো আপনারা জিলাপির ফ্যাসটা দিতে পারবেন, কিন্তু স্বাদে অপূর্ব হবে। এই দেখুন একদম মুচমুচে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরে রস ঢুকেছে। এই দেখুন বন্ধুরা একদম দোকানে কেনা জিলাপির মতো ভিতরে রস ঢুকেছে। দেখুন দেখুন বন্ধুরা একদম মুচমুচে জিলাপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম মুচমুচে জিলাপি, রসে ভরা। বন্ধুরা জিলাপির প্যাঁচ কেমন হলো এটা কিন্তু বিষয় না, আসল কথা হচ্ছে জিলাপি খেতে কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদের হবে জিলাপিগুলো। আমি কথা দিচ্ছি আপনাদেরকে একদিন হলো করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন জিলাপি খেতে কেমন হয়েছে। দারুণ বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।